নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে আমি জাতীয় সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে দেয়। দর্শক, প্রথম হচ্ছে পাতা বাবার তরফ থেকে চলে আসে অ্যানাউন্সমেন্ট। দর্শকবৃন্দ, সেখানের যে পরিচালনা কমিটি ওনারা জানিয়ে দিয়েছেন, অ্যানাউন্সমেন্ট ওনারা করে দিয়েছেন। সবাই অপেক্ষা করেছিলেন যে কখন সেই টোকেন দেওয়া হবে, কখন থেকে শুরু হবে দরবার বলে। তো সেখানে পরিচালনা কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দুর্গা মায়ের পাতা প্রসাদ দেওয়া বর্তমানে স্থগিত রাখা হয়েছে। দুর্গাপূজার পরে দেওয়া হবে প্রসাদ এবং টোকেন সিস্টেমের মাধ্যমে সেটা করা হবে বলে সেটা জানা গেছে, এবং তার আগে সংবাদ ও সামাজিক মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হবে বলে সেখানে পরিচালনা কমিটি সেরকম একটা ঘোষণা করে দিয়েছে। দর্শক, এখন হচ্ছে আরেকটা মেইন বিগ ব্রেকিং খবর হচ্ছে আমাদের যে শিলচরের যে বরাক নদীর জলের স্তর সেটা অনবরত সেটা বাড়তেই আছে, এবং সেটা প্রশাসনের তরফ থেকে সতর্ক বার্তাও দিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, বরাক নদীর আশেপাশে যারা আছেন তাদের সবাইকে সতর্ক বার্তা জারি করা হয়েছে। আজকে সকালবেলা 10টা নাগাদ ডেঞ্জার লেভেল যেটা 19.83 সেটা ক্রস করে নিয়েছিল। সকালবেলা 10টাতেই ডেঞ্জার লেভেল ক্রস করে নিয়েছে, এবং সন্ধ্যাবেলা 7টা অবধি খবর পাওয়া মতে 20.12 সেন্টিমিটার ডেঞ্জার লেভেল হচ্ছে 19.83, এবং আজকে যেটা 7টা অবধি ক্রস করে নিয়েছে সন্ধ্যাবেলা সেটা হচ্ছে 20.12 সেন্টিমিটার। গত দুদিনে একটানা ভারী বৃষ্টির কারণে বরাক নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলেই 15 সেপ্টেম্বর বিপদসীমা অতিক্রম করার কারণে কাছাড় জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ডিডিএম এর তরফ থেকে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। নিচু এবং জলমগ্ন এলাকা বিশেষত শিলচরের রাস্তা দিয়ে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন। বৈদ্যুতিক সরঞ্জামগুলি আনপ্লাগ করে রাখুন এবং মূল্যবান জিনিসপত্র উঁচু জায়গায় সরিয়ে নিন। তারপরে জলমগ্ন আপনাদের রাস্তা দিয়ে হেঁটে বা গাড়ি চলিয়ে যাবেন না। শুকনো খাবার, পানীয় জল এবং প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে একটি জরুরি কিট প্রস্তুত করে রাখুন, সেটা বলে দেওয়া হয়েছে। সেটা ডিডিএম এর তরফ থেকে। দর্শকবৃন্দ, মোবাইল ফোন চার্জ করে রাখুন এবং জেলা প্রশাসনের দেওয়া সরকারি তথ্যের জন্য সতর্ক থাকুন। অনুগ্রহ করে গুজব ছড়াবেন না, শুধুমাত্র সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করুন। যে কোনো জরুরি অবস্থার জন্য যোগাযোগ করুন। ফোন নাম্বার 03842239249, আর এটা হচ্ছে 03842234005। মোবাইল নম্বর হচ্ছে 9400162441 এই নাম্বারে। দর্শকবৃন্দ, ইমেইলও একটা দেওয়া হয়েছে ddma-kachar@assam.gov.in। সতর্ক থাকুন, নিরাপদে থাকুন এবং একে অপরের প্রতি খেয়াল রাখুন বলে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফ থেকে সেটা সতর্ক বার্তা জনসাধারণকে দেওয়া হয়েছে। তো আপনারা একটু সতর্ক থাকবেন। যদি আপনারা নিচু এলাকাতে আছেন তাহলে আপনারা সতর্ক হয়ে যাবেন, কারণ সন্ধ্যাবেলা 7টা পর্যন্ত 20.12 সেন্টিমিটার ক্রস করে নিয়েছে জলের স্তর। সরকারি অফিসারের বাড়িতে 75 লক্ষ টাকা নগদ সহ কয়েক লক্ষ টাকার সোনার সামগ্রী উদ্ধার করা হয়েছে একজন এসিএস অফিসারের কাছে। বিগত 6 মাস ধরে সেই এসিএস অফিসারের পিছনে আসাম সিএম ভিজিলেন্স টিম ওনারা সেই করছিল। দর্শকবৃন্দ, পিছনে লেগেছিল এবং তার লক্ষ্য করছিল কোন দিকে কি করছে না করছে। সেই সরকারি অফিসারের বিরুদ্ধে কমপ্লেইন পাওয়ার কারণে সিএম ভিজিলেন্সের টিম ওনার পিছনে সিআইডি লাগিয়ে দিয়েছিল। দর্শকবৃন্দ, তারপরে অবশেষে সেই অফিসারের বাড়ি থেকে 75 লক্ষ টাকা নগদ এবং কয়েক লক্ষ টাকার সোনা করা হয়েছে, জব্দ করা হয়েছে। দর্শকবৃন্দ, জানা গেছে সেই সরকারি অফিসার নাকি বিভিন্ন হিন্দু মানুষের দর্শকবৃন্দ জমি সন্দেহযুক্ত নাগরিকদের কাছে টাকার বিনিময়ে, বহু টাকার বিনিময়ে উনি সেই দিয়ে দিয়েছেন। উনি একজন সার্কেল অফিসার। সেই সার্কেল অফিসার একজন এসিএস এপিএসসি একজন পাশ করা একজন অফিসার। দর্শকবৃন্দ, নামটা আমি আপনাদেরকে বলে দিই, নুপুর বরা, কামরূপ জেলার গরৈমারি সার্কেল অফিসার উনি হচ্ছেন সার্কেল অফিসার। মুখ্যমন্ত্রী নিজেই যা দিয়েছেন, 6 মাস ধরে ওনার পিছনে সিআইডি লাগানো হয়েছে, ভিজিলেন্সের লোক লাগানো হয়েছে এবং সেই ইয়েগুলা দেখা হচ্ছিল। দর্শকবৃন্দ, উনি কি করছেন কি না। এক মহিলা এসিএস অফিসারকে গ্রেফতার করা হয়েছে। ওয়াকফ বোর্ড নিয়ে সুপ্রিম কোর্টের ইন্টারিম ডাইরেকশন পাস। দর্শকবৃন্দ, ওয়াকফ বোর্ড নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে ইন্টারিম ডাইরেকশন পাস করা হয়েছে। দর্শকবৃন্দ, বৃহৎ জয় বলতে পারেন মুসলিম ধর্মাবলম্বীর লোকের জন্য। সেখানে বলে দেওয়া হয়েছে অমুসলিমরা ওয়াকফ বোর্ডের চিফ অফিসার পদে থাকতে পারবে না, শুধু মুসলিমরাই চিফ অফিসার বোর্ডে থাকতে পারবে। তার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়েছে বোর্ডে যে ওয়াকফ বোর্ডটা থাকবে সেটাতে 3 জনের বেশি অমুসলিম থাকতে পারবে না। কাউন্সিলে
4 জনের বেশি অমুসলিম থাকতে পারবে না বলে সেটা সেই সুপ্রিম কোর্টের তরফ থেকে সেটার একটা ইন্টারিম ডাইরেকশন পাস করা হয়েছে বলে আজকে সেটা জানানো হয়েছে। দর্শকবৃন্দ, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর 40% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার মূল্যের উপর 20% ছাড়। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই আজই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার, এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ডকুমেন্ট নিখোঁজ একটা সংবাদ দর্শকবৃন্দ। 2জন ব্যক্তির সেই জমির ডকুমেন্ট নিখোঁজের একটা খবর দর্শকবৃন্দ। 2জন ব্যক্তির জমিনের জমি দলিল সেগুলা নিখোঁজ হয়েছে দর্শকবৃন্দ, হারিয়ে গেছে। কাবুগঞ্জ থেকে শিলচর আসার সময় দীপু সিনহা ওনার নামের একটা জমি দলিল, শিবু সিনহা ওনার নামের একটি জমি দলিল, কাবুগঞ্জে বাড়ি ওনাদের দুজনই। তো ওনাদের সেই জমির দলিলটা নিখোঁজ হয়ে পড়েছে দর্শকবৃন্দ। যদি হেরে গেছে, যদি কেউ সহৃদয় ব্যক্তি দেখতে পান, পেয়ে থাকেন, তাহলে ওনাদের দেওয়া নাম্বার 7086919475 এই নাম্বারে কল করে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন। আরেকটা ডকুমেন্ট মিসিং হয়েছে একজন মহিলার, মালিনী দেবী। সে গাগরাপাড় থেকে ইটখোলা, শিলচরের যে শ্রীকুনা ইটখোলা, সেখানে আসার সময় একটি অটোতে উনি ফেলে দিয়েছেন ব্যাগের মধ্যে ছিল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি এবং ক্যান্টিন কার্ড একটা। যদি কোনো অটোওয়ালা যদি সেটা দেখে থাকেন তো আপনারা নিশ্চয়ই, সেই অটোওয়ালা নাকি নিজেকে দুর্গানগরের অটোওয়ালা বলে মহিলাকে জানিয়েছিল কোথায় কোথায়। তো মহিলা এরকম বলছিলেন এবং ওনাদের নাম্বারটা হচ্ছে 8134973417। এই নাম্বার আপনারা কল করে নিশ্চয়ই ওনাদের নথিপত্রগুলো আপনারা দিয়ে যাবেন যদি পেয়ে থাকেন। দর্শকবৃন্দ, হাইলাকান্দি জেলার কার্তিকছড়া রোডে স্কুটি এবং ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ, সেই সংঘর্ষে আহত হয়েছেন 3জন। তড়িঘড়ি স্থানীয় মানুষ সেখানে জড়ো হয়ে সেই 3জন আহতদেরকে কাটলিছড়া হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে পুলিশকেও ডাকা হয়েছে। পুলিশ এসে সেই দুটি গাড়ি উদ্ধার করে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কাঠিগড়ার 2 সন্তানের জননী 2 সন্তান এবং মা সহ মৃত্যু হয়েছে শিলংয়ে দর্শকবৃন্দ, মেঘালয় রাজ্যের শিলংয়ে দর্শকবৃন্দ। একটা সিমেন্ট কোম্পানিতে স্বামী নাকি চাকরি করতো এবং সেখানে শিলংয়ে কোয়ার্টারে থাকতো, স্বামী স্ত্রী 2 সন্তান। এবং সেই মহিলার নাম হচ্ছে রিপা দাস, 24 বছর। তার 2 সন্তান, কন্যা সন্তান সহ থাকতেন। স্বামীর নাম হচ্ছে অর্পণ দাস দর্শকবৃন্দ। এবং সেই আজকে না, একদিন আগে সেই রিপা দাসের ঝুলন্ত মৃতদেহ তার বাড়িতে 2 কন্যার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে দর্শকবৃন্দ। তারপরে সেই রিপা দাসের যে বাবা, সেই বাবার নাম হচ্ছে রতন দাস, দাসের স্বামীর উপর, অর্পণ দাসের উপর দোষারোপ করছেন, অভিযোগ উত্থাপন করেছেন যে অর্পণ দাস নাকি নির্যাতন করত সেই রিপা দাসের উপর বলে দর্শকবৃন্দ। এরকম একটা কথা সেই বাবা জানিয়েছে দর্শকবৃন্দ। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে। 8 বছরের বিবাহেতে নাকি কয়েক বছর পর সেই স্বামী স্ত্রীর উপর নাকি নির্যাতন করা শুরু করে দিয়েছিল বলে সেই রিপা দাসের বাবা সেটা সংবাদ মাধ্যমে সেটা জানিয়েছে। অক্টোবর মাসে আসাম পুলিশে আবার নতুন করে চাকরি খুলবে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। আসাম পুলিশের চাকরি খুলবে অক্টোবর মাসে। ইন্ডিয়া পাকিস্তানের গতকালকের যে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারতের ক্রিকেট টিম এবং বৃহৎ একটা জয় লাভ করেছে আমাদের ভারতের ক্রিকেট টিম দর্শকবৃন্দ। এই হচ্ছে কয়েকটা আপডেট, তাড়াতাড়ি 10টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।